হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিওর সাথে। আজকে সকালে কাজকাম অনেকটাই গোছানো হয়ে গেছে। এখন দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। তো রান্নার জন্য সকালে একটু বেগুন ভাজি করে নিলাম, কারণ ডাল রান্না করব। তো সেজন্য এক চুলায় বেগুন ভাজি আর ডাল ফুটতে দিয়েছি। আর রান্না করব তেল পটল। অনেকে মানে সরিষা বাটাও বলে, মানে পটলের সরিষা বাটা। তো চুলায় ভাগ দিয়ে এখানে আদা না, কাঁচামরিচ, জিরে আর একটু সরিষা পাটায় মিহি করে বেটে নিলাম। ওই যে এখন লাল লাল করে ভাজা হচ্ছে। তো পটলটা তুলে নিয়ে তেলটা কমে গেছিলো, আর একটু তেল দিয়ে ওই তেলের ভিতরেই রান্নাটা করে নেব। তো এই জন্যে ওর ভিতরে যে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, আর দেব হচ্ছে গিয়ে আস্ত জিরা। তো ফোড়ন দেওয়ার পরে যে বাটনাটা করে রেখেছিলাম, কাঁচামরিচ, জিরা আর সরিষাটা, ওটার ভিতরে একটু জল দিয়ে উপর জলটা ঢেলে দিলাম যাতে ছাকনাটা না পড়ে ভিতরে। তারপরে লবণ হলুদ দিয়ে এই যে ফোটার জন্য রেখে দিলাম। ব্যাস, ঝোলটা ফুটে গেলে ওর ভিতরে ভাজা পটলগুলো মিশিয়ে দিলাম। তো এটা ফুটে ঝোলটা যখন শুকিয়ে যাবে, একটু মাখো মাখো হবে, নামানোর আগ দিয়ে একটু হালকা কয়েকটা চিনি দিলাম টেস্টের জন্য। যার যেমন ইচ্ছা দিতে পারে, নাও দিতে পারে। তো আমার একটু নিরামিষ তরকারিতে হালকা একটু চিনি দিলে ভালো লাগে, তো দিয়ে দিলাম। তারপরে এই যে ফুটে উঠছে, ফোটার পরেই নামাই নেব। এই যে এটা হচ্ছে ওর ফাইনাল লুক, কষা রসা সব মিলিয়ে হয়েছে যেটা। আর ওই যে ডালটা ফুটছিল, তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখন এই যে ফোড়ন মানে রেডি করছি। শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম। এটা ছোলার ডাল ফোড়ন দিচ্ছে। ডালটা ফুটছে বেশ ভালো করে, ফোটার পরে ওর মধ্যে আমি কয়েকটা চিনি দিলাম আর একটু ঘি দিলাম। ছোলার ডালে আসলে ঘি, গরম মশলা দিলে ভালো লাগে। যেহেতু আমরা নিরামিষ রান্না করি পেঁয়াজ রসুন বাদে, তো ঘি গরম মশলা দিলে আসলে অনেক স্বাদ হয় তরকারি। তো এটা আমি দিয়ে দিলাম চিনি, গরম মশলা আর হচ্ছে যে একটু ঘি। গরম মশলা মানে আমি গরম মশলার ডাল আর ফল শুকনো কড়াইতে ভেজে গুঁড়া করে রাখছিলাম। আর লাস্ট প্রিপারেশন হয়েছে এই যে ডিম কষা। তো এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। কেমন লাগছে সবাই কমেন্টে জানিও, আর ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। এই যে ডিমের ফাইনাল লুক।